আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে? মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে চালু হবে? এই নিউজ শুনতে শুনতে সবাই একদম তিক্ত হয়ে গেছে। মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, মালয়েশিয়ার মেডিকেল কবে শুরু হবে, এটা নিয়ে কিন্তু একটা নাটকের মতো অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশ এবং মালয়েশিয়ার ভিতরে। বা মালয়েশিয়া কলিং ভিসা আসবেন তাদের জন্য কিছু টিপস দিচ্ছি, কারণ এই আপডেট বা এই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে এর কোনো নিশ্চয়তা নেই। যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো। তবে আপনারা যারা মালয়েশিয়াতে কলিং ভিসা আসতে চাচ্ছেন কিন্তু অপেক্ষা করতেছেন, কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে না, আপনারা আসতেও পারতেছেন না। এখন আমি কিছু কথা বলি, দেখেন মালয়েশিয়া কলিং ভিসা যদি আসেন এখানে হ্যাঁ একটা নিশ্চয়তা আছে, সরকারিভাবে আসলে আপনার একটা নিরাপত্তা আছে বা ভালো একটা স্যালারি বা ভালো একটা কাজ এটা কিন্তু আপনি পাবেন, কিন্তু টাকা কিন্তু একই লাগবে, হয়তো অল্প কিছু কম আর বেশি। এখন আপনি যদি এতদিন অপেক্ষা না করে দেন, অনেকেই কিন্তু 1 বছর 2 বছর কিন্তু অপেক্ষা করতেছে বা 5 মাস 6 মাস অপেক্ষা করতেছে, এখনো কিন্তু কলিং ভিসা চালু হচ্ছে না। এখন আপনার আমি এটাও বলতে পারি, যেহেতু মালয়েশিয়ায় আমি থাকি বা এখানের পরিস্থিতি দেখি, আমি মনে করি আপনার এই কলিং ভিসার অপেক্ষা না করে আমি মনে করি আপনি অন্য কোনো ভিসার মাধ্যমে আপনি মালয়েশিয়া আসেন। কারণ আপনি মালয়েশিয়ায় হয়তো দালালের মাধ্যমে আপনাকে আসতে হবে, 3 থেকে 4 লক্ষ টাকা আপনার লাগবে। আমি মনে করি 3-4 লক্ষ টাকা দিয়ে আপনি এসে অবশ্যই একটা কাজ পাবেন। যেহেতু মালয়েশিয়া কলিং ভিসা চালু হচ্ছে না, আপনি যত দিন যাচ্ছে মানে এটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, মানে আপনি যত দিন যাচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে। দেখেন আপনি যদি এখন আসেন, এখন আসলে আপনি ইনকাম করতে পারবেন, একটা কাজ পাবেন। আপনি যদি বাড়িতে বা দেশে বসে থাকেন, বসে বসে অপেক্ষা করেন যে কবে খুললে যাব। দেখেন অনেকেই কিন্তু অপেক্ষা করতেছে আমি 3 বছর ধরে, কিন্তু এখনো পর্যন্ত আসতেছে না। সে যদি 2 বছর আগে মালয়েশিয়াতে এইভাবে বা অন্য কোনো ভিসাতে পারে বা আসতে পারতো, তাহলে কিন্তু এই 2 বছর সে অনেক টাকা ইনকাম করতে পারতো। অনেকে আসে নাই বা আসার চেষ্টাও করে নাই। তো আমি এটাই মনে করি কলিং ভিসার অপেক্ষা না করে আমি মনে করি সবাই যে আসবেন সে তো আসবেনই। আর আমার কথা অনেকে হয়তো খারাপ লাগতেও পারে, ভালো লাগতে পারে। যে ভালো লাগবে আমি মনে করি অন্য কোনো ভিসার মাধ্যমে আপনি চলে আসতে পারেন, যেমন ট্যুরিস্ট ভিসা আছে, এটাই আপনি আসতে পারেন। স্টুডেন্ট ভিসা বা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে বা আপনার ইন্টারমিডিয়েট পাস করেন বা ভালো লেখাপড়া করেন বা এসএসসি দিয়েছেন বা এইচএসসি দিয়েছেন, তাহলে কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে স্টুডেন্ট ভিসা আসতে পারেন, ট্যুরিস্ট ভিসা আসতে পারেন। এরপরে আরও যে সমস্ত কিছু ভিসা আছে, আপনি ফ্যামিলি ভিসা আসতে পারেন। তো এই ভিসায় যদি এসে এরপরে আপনি কাজ করেন, পরবর্তীতে আপনি যখন বৈধতা দিবে আপনি বৈধকরণ করতে পারেন। বা স্টুডেন্ট ভিসা আসলে প্রথম বছর 1 বছর তারাই ভিসা করে দিবে, এরপরে আপনাকে যদি আপনি চান ভিসা রানিং রাখবেন তাহলে রাখতে পারেন। তো এরকমভাবে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারেন, কাজ করতে পারেন। এখন যদি আপনি কলিং ভিসার জন্য আপনি মাসের পর মাস অপেক্ষা করেন, তাহলে তো ভাই এটা কিছু করার নেই। তো আমি এটাই মনে করি, যেহেতু অনেক মাস ধরে অনেক বছর ধরে মাস ধরে আপনারা অপেক্ষা করতেছেন, আমি মনে করি আপনাদের এখন অন্য কোনো ভিসায় চলে আসা উচিত। যেহেতু বাংলাদেশের সিন্ডিকেট এগুলো থাকবেই, এগুলো আমি কেন আমার মতো হাজার জন কিন্তু চিল্লাফাল্লা করলে এটা বন্ধ হবে না। তো আমি মনে করি আপনাদের এইভাবে আসতে হবে, এইভাবে ইনকাম করতে পারবে। দেখেন যেখানে বাংলাদেশ থেকে মানে যে কোনো বিষয়ে 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ টাকা লাগে, সেইখানে একইভাবে আপনার নেপাল কন, তারপর ভুটান, ভিয়েতনাম, মায়ানমার, ইন্দোনেশিয়া কন, মানে এই পাকিস্তান, ইন্ডিয়া, তারাও কিন্তু মালয়েশিয়া আসে। তাদের 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে আসতে। এরপরে তাদের এজেন্সিগুলো তাদের ভিসা করে দেয় অল্প টাকার ভিতরে। আর সেখানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে দালাল তারা 5-6 লক্ষ টাকা নিয়ে যায়, উঠাইতে এক একজনের 1-1.5 বছর লেগে যায়। দেখুন এখন কি করবেন, আপনি প্রতিবাদ করবেন, আমি প্রতিবাদ করবো, কিচ্ছু হবে না। যেটা সেটাই হবে। আপনার এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কি করবেন। কলিং ভিসার জন্য অপেক্ষা করবেন নাকি অন্য কোনো ভিসা চলে আসবেন, এখন এটা আপনার ইচ্ছে। আমার যতটুকু ভালো মনে হচ্ছে আমি সেটাই আপনাদের জানালাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।